হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের চার্ট। আপনাদেরকে একবার দেখাই। দেখুন, আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের চার্ট এবং এটা আছে মান্থলি টাইম ফ্রেমে। তো লাস্ট ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হ্যামার ক্যান্ডেলস্টিকের উপর কিভাবে ট্রেড প্ল্যান করে সুইং ট্রেডিং একটা ভালো রিটার্ন জেনারেট করা যায়। ঠিক আছে, তো এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে যে স্টকটি শেয়ার করছি সেই স্টকটি অলরেডি 3-4 মাস আগে এন্ট্রি দিয়ে দিয়েছে এবং সেটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এখন। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি স্টকটি এবং কিভাবে আমি প্ল্যান করেছি সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। যে সেটআপটা আমি এখানে আপনাদেরকে দেখাবো সেই সেটআপটা সেম সেটআপ আমি আপনাদেরকে লাস্ট ভিডিওটিতে বলেছিলাম অলরেডি। আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওটি অবশ্যই দেখুন এবং এই ভিডিওটিতে আমি সেম ডিসকাশন করব কিভাবে আমি এটাকে প্ল্যান করেছি। সেম স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে কোনো চেঞ্জেস নেই, সেম স্ট্র্যাটেজি আমার রয়েছে। সেই স্ট্র্যাটেজির উপরে এখন এটা আপনি দেখতে পাচ্ছেন স্টকটি খুবই ভালো চলছে, পারফরমেন্স খুবই ভালো। ঠিক আছে, তো আপনাদেরকে ডিটেলে জানাচ্ছি ভিডিওটিতে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি কিছু ইনফরমেটিভ লাগে আপনার তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ঠিক আছে, তো সবার প্রথমে দেখুন এখানে আমি এটাকে একটু ক্লিন করে দিই। দেখুন এখানে যে ক্যান্ডেলস্টিকটা আছে, দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি এখানে আপনি বলতে পারেন যে ভাই এটা তো পুরোপুরি হ্যামার হয়নি। ঠিক আছে, আমি কি বলেছিলাম লাস্ট ভিডিওটিতে? দেখুন, হ্যামার এমন একটা ক্যান্ডেল, ঠিক আছে, উপরে হালকা ছোট্ট একটা উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে দেখুন উইকটা আছে, কিন্তু এখানে নিচের যে উইক তৈরি হয়েছে উইকের তুলনায় উপরের উইকটা অনেক ছোট। ঠিক আছে, এবং নিচের যে উইকটা আছে সেই উইকটা আমাদের এই যে বডি, এই যে ক্যান্ডেলের বডির থেকে অনেক বড়। ঠিক আছে, তো এরকম সিচুয়েশনে আমরা এই ট্রেডটাকে প্ল্যান করব। এরকম ক্যান্ডেল যদি আমরা চার্টে দেখি তাহলেই আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। ঠিক আছে, তো এখানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মানে হচ্ছে নিচের থেকে বাইং প্রেশার আছে। ঠিক আছে, তো প্রাইস উপর থেকে নিচে এসছে, নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন, দেখুন প্রাইস উপর থেকে এখান থেকে সোজা মোমেন্টাম দিয়ে উপরে যাচ্ছিল এবং এখান থেকে নিচে এসছে। নিচে এসে এখানে দেখুন এখানে বড় বড় ক্যান্ডেল তৈরি করছিল। ঠিক আছে, বড় বড় ক্যান্ডেল তৈরি করছে, আচমকাই এখানে একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এটা হ্যামার না। ঠিক আছে, তো হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে ঠিক তার পরের ক্যান্ডেলটা দেখুন। আপনি যদি এই ক্যান্ডেলটাকে ট্রেড করতে যান তাহলে দেখবেন এখানে স্টপ লস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা, আমি যদি এটাকে বড় করে দেখাই, আপনাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কম্পেয়ারটা। ঠিক আছে, দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা আপনারা দেখুন আর এই ক্যান্ডেলটা দেখুন, পাশের ক্যান্ডেলটা দেখুন, দুটো ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্সটা দেখুন। ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে উপরের উইক বডি আর উপরের উইক সেম। ঠিক আছে, বডির তুলনায় এই যে নিচের উইকটা তৈরি হয়েছে অলমোস্ট সেম। নিচের উইকের থেকে উপর উইক অলমোস্ট কম্পেয়ার টু মানে সেম। ঠিক আছে, মানে হালকা ছোট, তো এইটা চলবে না। সেকেন্ডের যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি ভালো করে দেখতে পাবেন, এখানে উইকটা দেখুন কত বড়, বডির তুলনায় আমাদের উইক বড় এবং উপরের যে উইকটা নিচের উইকের থেকে ছোট। ঠিক আছে, তো এই পজিশনে আমরা এটাকে প্ল্যান করব। ওকে, তো এখানে আমরা কিভাবে প্ল্যান করেছি, আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে প্ল্যান করতে হয়। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, এবার আপনারা বলবেন এই যে দাগগুলো, এগুলো কিসের দাগ? এটা হচ্ছে একটা ফিবোনাকি টুল বলে একটা টুল আছে, সেই টুলটা আমি ইউজ করে এখানে আমার এন্ট্রি অ্যান্ড এক্সিট, আমার ম্যাক্সিমাম যত ট্রেড থাকে সব ট্রেডে আমি আমার সে যেই স্ট্র্যাটেজি হোক না কেন, এন্ট্রি অ্যান্ড এক্সিট প্ল্যান আমার ফিবোনাকি টুল দিয়েই হয়। ঠিক আছে, সে যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন, স্ট্র্যাটেজি আমি যেখানে এন্ট্রি করব সেখানে আমি ফিবোনাকি মার্ক করে ফিবোনাকি দিয়ে অ্যানালাইসিস করেই আমি এন্ট্রি নেব, না হলে আমি এন্ট্রি নেই না। ঠিক আছে, তো এখানে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই পিছনের যে ভিডিও, যে আগে যে ভিডিও আছে সেগুলো চেক করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি প্ল্যান করছি। ঠিক আছে, তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা প্ল্যান করেছি। ওকে, তো আমি সবার প্রথমে কী করবো, ফিবোনাকিটা আমি এখান থেকে ডিলিট করব। তো আপনারা যদি এখানে যান, এই যে উপর থেকে ট্রেডিং ভিউতে আপনারা যদি এখানে চেক করেন, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার, 1 2 3 ট্রেডিং ভিউতে যখন আসবেন, এটা আমি ট্রেডিং ভিউ চার্ট ইউজ করছি, এখানে দেখবেন 3 নম্বর যে ট্যাব, ঠিক আছে, 3 নম্বর ট্যাবটা আপনারা যাবেন। ওকে, 1 2 3 এই যে 3 নম্বরটার এখানে টুলবারে এখানে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন।
এখানে গিয়ে ক্লিক করার পর দেখবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1 মিনিট, দেখুন এখানে যখনই ক্লিক করবেন, দেখুন এখানে যখন ক্লিক করবেন তখন এখানে আপনি দেখতে পাবেন উপরে, সবার উপরে দেখতে পাচ্ছেন ফিব রিট্রেসমেন্ট। ঠিক আছে, ফিব রিট্রেসমেন্ট এটা আমি ফেভারিট করে রেখেছি, তাই নিচে এখানে যে আমাদের টুলবার, এই টুলবারের এখানে চলে এসছে। তো আমি এখান থেকে ফিব রিট্রেসমেন্ট নেব। ওকে, ফিব রিট্রেসমেন্ট এখানে চলে এসছে। এখানে ক্লিক করে এই যে এখানে আমার কি হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, এটা আমি ডিলিট করে দিই। আরেকবার আমি ফিব রিট্রেসমেন্টে যাব, এখানে ক্লিক করব। এই যে ক্যান্ডেলটা 1 এপ্রিলে দেখুন এই ক্যান্ডেলটা এসছে, 1 এপ্রিল 2025। এই ক্যান্ডেলটা ঠিক লোতে মার্ক করব। লোতে মার্ক করে এখানে আমি হাই অবধি মার্ক করব। ঠিক আছে, এই যে নিচ লো থেকে এই ক্যান্ডেলটা ঠিক হাই অবধি মার্ক করব। হাই অবধি মার্ক করলে দেখুন এখানে যে হলুদ কালারের যে আপনি পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখুন ভালো করে যদি লক্ষ্য করেন, এই যে হলুদ কালারের 0.5%। ঠিক আছে, তো আমার এন্ট্রি হবে 0.5%-এ এবং আমার স্টপ লস হবে 1.618%। ওকে, তো স্টপ লস একটু বড় হবে। যদি একটু রিস্ক কম নিতে হয় তাহলে এরকমভাবে এন্ট্রি নিতে হবে এবং টার্গেট নিতে হবে 1:2। ওকে, অর লাস্ট সুইং হাই, এই সুইং হাই অবধি টার্গেট আমার যতটুকু আসে ততটুকু আমি এখানে টার্গেট নেব। ওকে, এবার আমি এই যে হ্যামারের যদি একটু রিস্ক বেশি নিতে হয় তাহলে এই হ্যামার ক্যান্ডেলের লোতেও স্টপ লস রাখা যায়। যদি বড় স্টক হয়, কোনো স্টক ধরুন 3,000, 4,000, 5,000 যেগুলো স্টকগুলো আছে, যেগুলো হাই প্রাইস, ওখানে আপনি আপনার স্টপ লস এখানে মেনটেন করতে পারেন। কারণ ওখানে যদি আপনি এত বড় স্টপ লস রাখেন, ওকে, তো সেখানে আপনার স্টপ লসের পার শেয়ার এখানে স্টপ লস অনেক বেশি হবে, পার্সেন্টেজ বেশি হবে। তো এখানে সেই ক্ষেত্রে আপনি এখানেও রাখতে পারেন, চাইলে আপনি বড়ও রাখতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু আপনার রিওয়ার্ড যে বেশি হবে, আপনার যদি এখান থেকে এখানে রেঞ্জে 1,000 টাকাও যদি বড় স্টকে যদি 1,000 টাকাও যদি আপনার স্টপ লস রেঞ্জ হয় তাহলে 1:2-তে 2,000 আপনার প্রফিট হবে। ওকে, তো সেই হিসাবে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে কাজ করতে হবে। তো এখানে এই সিম্পল স্ট্র্যাটেজিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা এখন খুবই ভালো চলছে। দেখুন তারপরে এখানে কি হবে, এখানে আমি যখনই প্ল্যান করব 0.5% এখানে হরিজন্টাল লাইন প্ল্যান করলাম। তো সেকেন্ড যখনই ক্যান্ডেলটা তৈরি হবে, এটা হচ্ছে এপ্রিল মাসে তৈরি হয়েছে, মে মাসে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর যখনই এখানে রিটেস্ট করতে আসবে, এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে। দেখুন এখান থেকে এন্ট্রি দিয়ে এখানে ওপেন হয়েছে, ঠিক এইখানটাতে ওপেন হয়েছে, আপনি ক্যান্ডেলটা ওপেনটি দেখতে পারেন। এখানে ওপেন হয়ে নিচে এসছে, নিচে এন্ট্রি দিয়ে এখন দেখুন উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, সুইং হাই এই অবধি স্টকটা ভালোই চলছে, 3 মাস ধরে ভালোই চলছে। তো দেখুন বেশি ট্রেড করে ফায়দা নেই, অল্প অল্প ট্রেড করবেন, যেগুলো পারফেক্ট হবে। ঠিক আছে, তো একটা দুটো স্ট্র্যাটেজির উপরে কাজ করলে বেস্ট হয়। তো এই স্ট্র্যাটেজিটা খুবই মানে রিস্ক ফ্রি। ঠিক আছে, তো এটা আপনি আপনার চার্টে ইউজ করতে পারেন, চার্টে দেখতে পারেন এরকম হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কোনো ট্রেড এরকম আপ ট্রেন্ডে যাচ্ছে, তারপর যখন নিচে আসবে, নিচে আসার পর এখানে যদি কোনো ট্রেড আপনি দেখতে পান তাহলে এখানে আপনি প্ল্যান করতে পারেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে চার্টে টাইম দিতে হবে, চার্টে রিসার্চ করতে হবে, অনেক কিছু দেখতে হবে। তো সেগুলোই দেখুন স্ট্র্যাটেজিটা খুবই দারুণ স্ট্র্যাটেজি চলছে এখনও। তো এরকমই আমি আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, যেই ট্রেডগুলো আমি নেব পরবর্তীকালে, যেই ট্রেডগুলো আমার রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি ডিসকাশন করব। ওকে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।